আর সর্বশেষ অবস্থা এবং পানির চাপে কিন্তু ফেনা তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, উৎসুক মানুষের ভিড় এবং যে প্রধান সড়ক একটু একটু করে কিন্তু সড়ক ভেঙে যাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে সড়কের কিন্তু একটি অংশ কিন্তু ইতিমধ্যেই ভেঙে যাওয়ার দ্বার প্রান্তে এবং একটু একটু করে কিন্তু ভেঙে যাচ্ছে। পানির চাপে কিন্তু ভেঙে যাচ্ছে একের পর এক সড়কের অবস্থা, যেটি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি গুলশান লিংক রোড থেকে। অর্থাৎ ঝিলের পানি এবং লেকের পানি সবগুলোর সংমিশ্রণে কিন্তু এইখানে রাস্তার উপর এক প্রকার চাপ তৈরি হয়। দর্শক, দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে গুলশান লেকের সংলগ্ন যে ঝিলটি রয়েছে সেই ঝিলটি থেকে কিন্তু পানির চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেটি অপর পার্শ্বের লেকে যাচ্ছে এবং তার ফলে কিন্তু সড়ক ফেটে কিন্তু এক প্রকার যান চলাচল বিঘ্নিত হয়েছে এবং এর পর আমরা দেখতে পাচ্ছি যে সড়ক ফেটে যাওয়ার ফলে কিন্তু এই মুহূর্তে পানিগুলো অপর পাশে যাচ্ছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি ছিলাম। ঠিক অপর পাশে যদি দেখাই, পুরো রাস্তা কিন্তু তলিয়ে গিয়েছে এবং সড়কের ঠিক অপর পাশে যে লেকটি রয়েছে সেখানকার অতিরিক্ত পানি এবং সেই পানিগুলোর চাপেই কিন্তু এই পাশের লেকে সেগুলো পতিত হচ্ছে। গতকালকে কিন্তু এখানে ফুটপাত ভেঙে গিয়েছিল এবং আজকে সকালে রাস্তার যে অংশটি রয়েছে সড়কের অংশটি কিন্তু ভেঙে যায়। তারপর থেকে কিন্তু এখানকার যান চলাচল এক প্রকার বন্ধ হয়ে যায়, যেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। পানিগুলো গুলশান লেকে গিয়ে পতিত হচ্ছে এবং যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিগত সময়ের চেয়ে এইবার কিন্তু ঢাকায় বেশ পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে, কিন্তু বনানীর কিছু অংশ ঢাকার মতিঝিল আমরা পানির চাপের কথা শুনতে পেয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে গুলশান লিংক রোডে সেখানেও কিন্তু ইতিমধ্যে পানির চাপের সড়ক ভেঙে গিয়েছে এবং সড়কের এক পাশের লেকের অংশ আরেক পাশের পানিতে যেয়ে পতিত হচ্ছে।